নমস্কার বন্ধুরা, আজ মহানবমী। আজ স্পেশাল মেনু তো থাকবে, স্পেশাল মেনু না থাকলে হয়। আজ স্পেশাল মেনুতে ছিল মটন কারি। সেটা একটু বানানো হলো একটু অন্যভাবে। 1 কিলো মতো মাটন ভালো করে ধুয়ে একটা ঢাকাতে ছেঁকে নিয়েছি, জলটা যাতে একদম ঝরে যায়। এরপর প্রথমে কড়াই গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা কিছু গরম মশলা, জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে মটনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মটনটা ভালোভাবে নাড়াচাড়া করার পর ওর মধ্যে কেটে রাখা কিছু পরিমাণ পেঁয়াজ, প্রায় 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়ে দেওয়া হলো। এরপর পেঁয়াজগুলোকে মটনের সঙ্গে একসঙ্গে কড়াইতে নেড়ে নেব। তেল গরম হওয়ার পর আমি সামান্য কিছু পরিমাণ নুন দিয়েছিলাম, যাতে মাংসটা কড়াইতে না লাগে। পেঁয়াজটা যাতে সহজে ভাজা ভাজা হয়ে যায়, তার জন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, তাহলে পেঁয়াজটা ভালোভাবে জড়ে যাবে এবং পেঁয়াজটা নরম হয়ে যাবে। এরপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে হলুদটা পুরোপুরি মাংসের সঙ্গে মিশে যায়। এরপর ওর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ওটা মাংসের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মাংসের সঙ্গে মেশানো হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে আবার নাড়াচাড়া আমি করে নেব। পুরোটাই আমি করছি হাই ফ্লেমে। এরপর রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর সঙ্গে মটনের সঙ্গে মিশে গেছে। এরপর ওর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ওটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব। আদাটা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব, যাতে আদাটা ভালোভাবে ওই মাটনের মধ্যে মিশে যায়। ভালোভাবে মিশে যাওয়ার পরে কিছুক্ষণ কষতে ছেড়ে দিলাম। ওটা ভালোভাবে কষা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এরপর ওই কিছুটা পরিমাণে ওই মশলা জলটা দিয়েছি, দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। পুরোটাই হাই ফ্লেমে করছি, যেহেতু মটন হাই ফ্লেমে ওটা হতে থাকছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। দিয়ে কিছুটা পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব।
দিয়ে অল্প আঁচে এই দইটুকু করতে থাকবো। দইয়ের মিশ্রণ মিশিয়ে নেব দইটা মটনের সঙ্গে। দইটা পুরোপুরি মিশিয়ে নেওয়ার পরে আমি আবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিয়েছি। নেওয়ার পর আমি কিছুটা পরিমাণে আলু ভেজে রেখেছিলাম, সে ভাজা আলুটা ওই মাটনের সঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর আলু এবং মটনটা ভালো করে কষে নেব। কিছুক্ষণ কষার জন্য আমি ছেড়ে দিলাম। ভালোভাবে আলু এবং মটনটা কষা হয়ে গেলে ওর মধ্যে মটন মশলাটা দিয়ে দেব, গরম মশলা। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া হওয়ার পর ওর মধ্যে আমি কিছু পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দুটো গোটা রসুন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ওই মাংসের মধ্যে কিছুটা পরিমাণ গরম জল করে রেখেছিলাম, অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে কিছুটা পরিমাণ কিছুক্ষণের জন্য আমি ওর ফোটার জন্য রেখে দেব। জলটা ফুটে উঠলে আমি আলুগুলো ওর থেকে বের করে নেব। দিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত মটনটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসারে সিটি দেওয়ার জন্য আঁচে দিয়েছি। 3টে সিটি হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্টে দিয়েছিলাম। তারপর যে আলুগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো আবার ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম এবং একটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আমার মটন রেডি। বাড়িতে অবশ্যই একবার বানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।